হ্যাঁ রে, আলটিমেট প্রপার্টিটা আমার হয়েই গেল। বাস বাস, এবার থেকে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, টুকটাক দু একটা কাজ বাকি আছে, ওটা হয়ে যাবে। তবে কি জানিস, লেখার জন্য না একদম 100% আইডিয়াল প্লেস। বাবু আপনার চা। হ্যাঁ রে, আমার যে নতুন উপন্যাসটা, ওটা আমি এইখানে বসেই শুরু করব। আর লেখার জন্য এর থেকে ভালো জায়গার হয় না রে, দারুণ জায়গা। হ্যাঁ ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ নিন। হ্যাঁ, কিছু বলবে? বলছি বাবু, রাত্রে আর কিছু লাগবে? না না, লাগার বলতো ওই রাতের খাবারটা, আর তো কিছু না। তাহলে বাবু রাতের খাবারটা বানিয়েই আমি বাড়ি চলে যাব। চলে যাবে কেন? তোমার তো আমার সাথে রাতে থাকার কথা। না মানে বাবু, এই বাড়িতে রাতে থাকা অসম্ভব। কেন? এ বাড়িতে অসম্ভব কেন? না বাবু, তেমন কিছু না, আমি আপনার খাবারটা বানিয়ে দিয়েই চলে যাব। আসছি। ওকে, যা দূর, পাওয়ার কাট হলো। দূর, ওফ, পাহাড়ে এই একটা সমস্যা, পাওয়ার কাট, যত সব। কি যে করি। কে কে ওখানে? কে?
ভয় পেয়ে গেলেন নাকি? আপনি 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 কে? তৃষ্ণা। তৃষ্ণা তৃষ্ণা কে? আপনি আপনি এখানে কি করছেন? আমি তো এখানেই থাকি। এখানে থাকেন মানে? মানে এখানে থাকতাম। মানে কিছুই বদলায়নি জানেন এখানে। আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি এই বাড়িতে প্রায়ই আসতাম জানেন, বহুদিন থেকেও গেছি, কিন্তু এখন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি থাকতেন মানে এখন আপনি এখানে কেন এসেছেন? আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনি। আপনি সেই বিখ্যাত রাইটার পলাশ অধিকারী, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? একটা ডায়েরি আমি এখানে ফেলে গেছি জানেন। হ্যাঁ? তার সাথে অনেক স্মৃতি। তাই মাঝে মধ্যে একটু টান অনুভব করে জানেন। আচ্ছা, একটু আগে কি আপনি জানলার পাশে একটা ছায়া দেখেছেন, তাই তো? হ্যাঁ, ঠিক দেখেছেন। আসলে এই বাড়ির বাইরে আমার সব থেকে দামি জিনিসটা পড়ে আছে, তাই মাঝে মাঝে দেখতে চলে আসি। না তা তো ঠিক আছে, কিন্তু আপনি নক করেননি কেন? আসলে এই বাড়িটা অনেকদিন ধরে ফাঁকা ছিল তো, অনেক বছর এখানে কেউ আসেনি। ঠিক আমার ডায়েরির শেষের পাতাগুলোর মতো। ও, এই বাড়িতে আপনার ডায়েরি আছে? বাইরে আবার দামি জিনিস? আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আছে তো, এখানে অনেক কিছু আছে আমার। আপাতত যদি ওই ডায়েরিটা। তার মানে আপনি একজন রাইটার? রাইটার নয়, ক্যারেক্টার। হোয়াট? একটা ভালো উপন্যাসের মুখ্য চরিত্র হওয়ার মতন সমস্ত গুণ আমার মধ্যে ছিল জানেন। সত্যি বলছি। ছিল মানে? এখন নেই? হয়ে উঠতে পারার একটা সময় থাকে পলাশবাবু।
ভুল জায়গায় বিক্রি হতে হতে সেরাটাও তার মূল্য হারিয়ে ফেলে। হেয়ালি করে বললেও কথাগুলো কিন্তু ভীষণ সত্যি। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কে? ডায়েরিটা যদি একবার পাওয়া যেত। আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে, আসুন আপনি ভেতরে আসুন, আসুন আসুন আসুন। এমন একটা সময় এলেন, দেখুন চারদিকে লোডশেডিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু খুঁজছি। দেখছি তো না, অন্ধকারের জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি যে ডায়েরির কথা বলেছেন আমি ওটা খুঁজবো, নিশ্চয়ই পাবো। খুঁজে রাখবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। আমার আজকে অনেক দেরি হয়ে গেল, আপনাকে আজকে অনেক বিরক্ত করলাম তাই না? না না, বিরক্তর কি আছে, তাছাড়া এই বাড়িতে তো আমি একাই থাকি। এত বড় বাড়িটায় একা একা থাকতে আপনার ভয় করে না? না না, ভয়ের কি আছে, আর তাছাড়া একা বলতে কি, আমার সঙ্গে আমার যে চরিত্ররা তারাও তো রয়েছে। তার মানে শরীর ছাড়াও দোসর পাতানো যায় বলছেন? যাই বই কি, তাছাড়া আমার না অভ্যেস আছে। আমার ডায়েরিটা একটু খুঁজে রাখবেন, যদি নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ। আজ তাহলে আসি। হ্যাঁ
ডায়েরি? একটা ডায়েরি, একটা ডায়েরি আমি এখানে ফেলে গেছি, জানি না। বাবু, তুমি আমার ছেড়ে চলে যাবে না তো কখনো? কেন যাব? আমার ময়নাকে ছেড়ে আমি শান্তি পাবো না? তুমি যখন আমায় ছেড়ে চলে যাও না, আমি একদম থাকতে পারি না। মাঝরাতে যখন তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার ভীষণ একা লাগে, জানো? ওরে আমার ময়না শোনা, তোকে আমি এখানেই রেখে দেবো সারা জীবন। আর তোমার সংসার? ওটা তো পচা ডোবা, শুধু পাক। এ বাড়িটা তোর জন্য কিনলাম, জানিস না? আমার কিছু লাগবে না, শুধু তোমাকে পেলেই হবে। আমি আমার সন্তান নষ্ট করতে পারবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাকামো, একদম পাকামো করবি না। তুমি আমায় ভালোবাসো তো? তো এ তো আমাদের ভালোবাসার সন্তান। সালি, যেটা বললাম তুই তাই করবি, কিন্তু কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব, বাচ্চাটাকে খসাবি। তুই জানিস আমার কথা না শুনলে আমি কি করতে পারি। যেখান থেকে এনেছিলাম সেখানে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, রাস্তার কুকুর তোকে ছিঁড়ে খাবে। আমি আমার কিছুতেই আমার বাচ্চা নষ্ট করব না। যা বলছি তাই করবি, বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না। পাখনা গজিয়েছে না তোর? ভুলে গেছিস তোকে কত টাকা দিয়ে কিনেছি? আমি আমার বাচ্চা কিছুতেই নষ্ট করব না। তুমি বহুবার এটা আমার সাথে করেছো। এটা আমাদের ভালোবাসার সন্তান। তুই শুনবি আমার কথা শালি? মর তাহলে। এই শালি ওঠ, যা শালি, মরে গেলি? আপদ বিদায় হলো। এবার নিশ্চয়ই আপনি সত্যিটা জানতে পেরেছেন, আর আমায় এ বাড়িতে আসতে হবে না। এবার আমি মুক্তি পাবো। আর আমার ডায়েরির শেষ পাতাগুলো আপনার জন্য রেখে গেলাম। আমি এবার আসি।